এই যে ওরা নির্বাচনী ইস্তেহার করেছে আজকে এই সব কাজগুলি করেছে কালকে কাজগুলি করেছে ওরা দিল্লির নির্বাচনের আগে বলেছিল মহিলাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে বলেছিল তো অমলেন্দু বাবু দিল্লির নির্বাচনে 3000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে দিল্লির নির্বাচন 1.5 বছর হয়ে গেছে দিল্লির নির্বাচন 1.5 বছর হয়ে গেছে 1.5 বছর ওখানে আপনাদের সরকার রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওখানের মহিলারা কোনো টাকা পাননি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে কটা প্রকল্প চালু করেছেন প্রত্যেকটা প্রকল্পে মানুষকে যেই কথা দিয়েছেন নির্বাচনী ইস্তেহারে যে কথা তিনি বলেছেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষ সেটা কিন্তু পাচ্ছে মানুষ যেটা পাচ্ছে সেটা মানুষ নিজেই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলবার মানুষ নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে হারানোর জন্য মানে এটা একটা বিষয় যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য একজন দেশের প্রধানমন্ত্রী চিন্তায় পড়ে গেছেন এবং শুধু দেশের প্রধানমন্ত্রী নয় বিজেপি এখানে যা যা প্রতিশ্রুতি দিচ্ছে বলছে নাকি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করে দেবে বিজেপি পশ্চিমবঙ্গে আর হারানোর কর্মসংস্থান করে দেবে তো সেটা তো বাস্তব কথা ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে তো 12 বছর ক্ষমতায় রয়েছে এবং আরো 16খানা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে যে সরকারি ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোই তারা পূরণ করতে পারছে না তারা পশ্চিমবঙ্গে এসে করবেটা কি